ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে একেবারে নতুনত্ব একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো তালের ক্ষীর রেসিপি। এই তালের ক্ষীর রেসিপিটি কেমনভাবে করতে হয় আর খুব সহজে হয়ে যায় কিভাবে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো এর আগে হয়তো কখনো গোবিন্দভোগ চালের পায়েস বা ক্ষীর খেয়েছেন। আজকে আমি দেখাবো একেবারে বাসমতি রাইসের ক্ষীর, মানে বাসমতি চাল। এই যে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে, আর এখানে নিয়েছি তালের পাল্প, আর এখানে ইনগ্রিডিয়েন্টস চিনি, কাজু বাদাম, কিশমিশ, দুধ সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো চলুন এখন রেসিপিটি শুরু করি। প্রথমে কড়াইতে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর চালটা নিয়েছি একদম 50 গ্রাম। তো দুধটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে চালটাকে রেডি করব। চালটাকে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন আপনারা ঘিটা পরেও দিতে পারেন দুধে অ্যাড করে, কিন্তু আমি এইভাবে চালের সঙ্গে মাখিয়ে দিচ্ছি, তাতে করে ক্ষীরটার স্বাদ আরও দ্বিগুণ হবে। কিছুটা গরম দুধ আমি কড়াই থেকে এখানে তুলে নিলাম, কারণ এই দুধের মধ্যে আমি এখন পাউডার দুধ মেশাবো। তো এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো পাউডার দুধ। পাউডার দুধটাকে এখন এই দুধের মধ্যে ভালো করে ফেটিয়ে নেব, সমস্ত গুঁড়ো দুধটা যাতে গুলে যায়। এখন আমি দুধটা ফুটে উঠেছে, দিয়ে দেব ঘি মাখিয়ে রাখা চালটা। চালটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি স্প্যাচুলা দিয়ে অনবরত দুধটা নাড়াচাড়া করব। যদি দুধটা নাড়াচাড়া না করি তাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে, তাই অনবরত দুধটাকে নাড়াচাড়া করে যেতে হবে। চালটা যেহেতু ভেজানো ছিল সেহেতু চালটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। বাসমতি চাল দিয়ে সচরাচর আমরা বিরিয়ানি, ফ্রাইড রাইস এইসব করে থাকি। আজকে একেবারে নতুন একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আজকে বাসমতি চাল দিয়ে ক্ষীর রান্না করে দেখাচ্ছি। তো দেখুন, এখন দেখব চালটা সিদ্ধ হয়েছে কি। তো চালটা সিদ্ধ হয়েছে, আরও 20% মতো বাকি আছে। তো ততক্ষণ আমি আবারও নাড়াচাড়া করে চালটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। চালটা মোটামুটি 90% মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম চিনি। চিনিটা আগে দেবেন না, তাহলে চালটা সিদ্ধ হতে অনেকটা দেরি হয়। তো সেহেতু চালটাকে প্রথমে আগে সিদ্ধ করে নেবেন, তারপর এখানে চিনি অ্যাড করবেন। তো চিনি দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখাবো যে চালটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন, একদম চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর আরও 5-7 মিনিট ভালো করে নাড়াচাড়া করে চালটাকে রান্না করে নিতে হবে। এখন আমি এখানে অ্যাড করে দেব তালের পাল্প। এই তালের পাল্পটা কিন্তু আমি 10 মিনিটের জন্য জাল করে নিয়েছিলাম। তালের পাল্পটা কিন্তু কাঁচা অবস্থায় দেবেন না, তাহলে দুধ কেটে যাবে। তো জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে তারপর এই দুধের মধ্যে অ্যাড করতে হবে। এখন আমি দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে একটু ঘেটে দিচ্ছি, যাতে চালগুলো ভেঙে ভেঙে যায় আর ক্ষীরটা সুন্দর হয়, যাতে বুঝতেই না পারা যায় যে এটা গোবিন্দভোগ চাল না বাসমতি চাল। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর তালের এত সুন্দর একটা স্মেল আসছে, যেটা কিনা আপনারা বাড়িতে বানালে বুঝতে পারবেন। তো এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। দেওয়ার পর একটু কাজু বাদাম আর কিশমিশকে ঘিয়ের মধ্যে জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে এই কাজু কিশমিশটা এখন আমি পায়েসের মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা তালের ক্ষীর বা পায়েস হচ্ছে, সেহেতু আমি এখানে আর অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করিনি, কোনো ফ্লেভার অ্যাড করিনি, নইলে তালের ফ্লেভারটাই থাকবে না। তো এখানে দিয়ে দিলাম কিশমিশ, কাজু বাদাম। এবারে আস্তে আস্তে নাড়াচাড়া করে দেব, আর গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দেব।
যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই ফিজাস রান্নাঘর চ্যানেলে চোখ রাখবেন। আশা করছি ভালো ভালো রেসিপি পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।